দীর্ঘ ৩ বছর মাটি খুঁড়ে সুরং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুজন ইয়াহুদি এবং আল্লাহর রাসূলের লাশ চুরি করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন, হে নুরউদ্দিন, আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। প্রিয় দর্শক, হিজরির ৫৫৭ সালে ইয়াহুদিরা চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে নিয়েছিল মদিনা থেকে। অতঃপর অলৌকিকভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের কি পরিণতি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ৫৫৭ হিজরিতে তৎকালীন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত এবং আল্লাহর রাসূল কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া নুরউদ্দিন, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজনের থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন। তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইয়াহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? অতঃপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন। কাল বিলম্ব না করে ১৬,০০০ অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। সেই দুজন ভয়ঙ্কর নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, কিন্তু তার সৈন্য বাহিনী দীর্ঘ ২ সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুজন ব্যক্তিকে খুঁজে পেল না, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সতর্ক করেছেন। এরপর ১৭তম দিনে তিনি মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন, যারা মদিনার বাইরে আছে তারা ভিতরে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই জুমার খুতবা প্রদান করলেন, ঘোষণা দিলেন, আমি মদিনার মানুষকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। এটি সুলতানের আদেশ। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন, কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না। এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার আতিথেয়তা গ্রহণ করেনি? এই শুনে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন, হুজুর, আমার জানা মতে সম্ভবত ২ জন লোক এখনো বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই ২ জন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এবং নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই ২ জন লোককে দেখে প্রচন্ড চমকে উঠলেন, কারণ এরাই তো সেই ২ জন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে